আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনারা দেখতেছেন আলিম রুহানিয়াত ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রাজাউল হক। তো আজকে যে বিষয় বা টপিক নিয়ে আজকের যে ভিডিওটা বানানো হইতেছে, এটা হচ্ছে যে অনেক সময় দেখি যে রোগীর কাশ খুলি বা জিন্নাত হাজির করার পর আমরা অনেক সময় মুয়াক্কিলদেরকে ডাকতে চাই, কিন্তু আমরা মুয়াক্কিলদেরকে ডাকলে তারা আসে না, বা আমরা যেগুলো আয়াত জানি, যেগুলো আয়াত দিয়ে আমরা মুয়াক্কিল হাজির করি, এগুলো আয়াত দিয়ে মুয়াক্কিল হাজির করার পরে তারা কোনো কাজ করতে চায় না বা আমাদের কথা শুনতে চায় না। তো আজকে এমন একটা বিষয় বা এমন একটা আয়াত আপনাদের সামনে দিব বা আপনাদেরকে দিব, যে আয়াতটা দিয়ে আমি প্রায় কাজ করে থাকি। এটা দিয়ে হাজার হাজার না, কোটি কোটি না, লক্ষ লক্ষ মুয়াক্কিলাত আসবে। আর এই মুয়াক্কিলগুলো এতই শক্তিশালী যে এদেরকে দিয়ে আপনারা যে কোনো কাজ করাইতে পারবেন, জিন জাদুর যে কোনো কাজ করাইতে পারবেন। এই আয়াতের কিছু গোপন আমল আছে, সেগুলো আমি ডাইরেক্টলি প্রকাশ করে দিব না, এটা আমার ক্লাসে থাকলো, এটা ক্লাসে দেওয়ার জন্য। তো এগুলো ডাইরেক্টলি ইউটিউবে বলা যাইবে না, নিষেধ আছে, এজন্য আমি বেশি গভীরে যাইতেছি না। তো এটা দিয়ে আমভাবে যেভাবে কাজ করা যায় সেটা বলতেছি। যে এই আয়াতটা প্রথমে 313 বার করে, যে কোনো বার হইতে বিশেষ করে ভালো হয় যে শনিবার বা মঙ্গলবার দিনগত রাত হইতে আমলটা শুরু করবেন। এই আমলটা মাত্র 7 দিন করবেন, 7 দিনের আমল এটা 313 বার করে এই যে আয়াতটা আমি বলবো, এই আয়াতটা পাঠ করবেন 313 বার করে 7 দিন। পাপড়িত হয়ে বৈশা কোনো হেসার করে নেবেন, হেসারের দরকার আছে এই আমল। তো যদি এই 7 দিন জাকাত আদায় করে নেন, এরপর দিকে যখন খুশি তখন আপনারা রোগীর চোখের সামনে মুয়াক্কিলাত হাজির করতে পারবেন। অনেক হাজার হাজার মুয়াক্কিল, কোটি কোটি মুয়াক্কিল আসবে। আপনার যতগুলো প্রয়োজন ততগুলো মুয়াক্কিল আপনারা ডাকতে পারবেন। তো জাকাত আদায়ের পরে রোগীর চোখ খুলবেন। চোখ খোলার পরে আপনারা এই আয়াতটা বেশ কয়েকবার পাঠ করবেন। পাঠ করার পরে হুকুম লাগাবেন যে এই আয়াতের মুয়াক্কিলগণ আপনারা যেখানে থাকেন আল্লাহ তাআলার হুকুমে অতি দ্রুত এই রোগীর চোখের সামনে আপনারা হাজির হন। তো দেখবেন যে রোগী দেখতেছে অনেকগুলো মুয়াক্কিল আইছে। তো আমরা সেই বিশেষ আয়াতটা জানি, এটা হচ্ছে সূরা আল ফাজর। সূরা আল ফাজর, সূরা নম্বর হচ্ছে 89, পারা নম্বর 30। 30 নং পারায় 89 নং সূরার 22 নম্বর আয়াত। এটা সূরা আল ফাজর, এটার 22 নম্বর আয়াত হচ্ছে ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটারই জাকাত দিতে হইবে, এবং এটা দিয়ে আপনারা মুয়াক্কিলা ডাকলে অবশ্যই মুয়াক্কিল আসবে এবং এরা খুব ভালো কাজ করবে। আর যারা মনে করবেন যে না, আমি এটার জাকাত টাকা দিতে পারবো না, তো এমনিতেও যদি আপনারা এই আয়াত দিয়া মুয়াক্কিলা ডাকেন তো আসবে, ওনারাও খুব ভালো কাজ করবে। কিন্তু জাকাতটা দেওয়া নিলে অনেক কার্যকরী, সবসময় মুয়াক্কিল আসবে এবং ওনারা খুব ভালো কাজ করবে। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।